হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের ABTA টেস্ট পেপার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পেজ নাম্বার 648 এর সিন আনসিন এবং গ্রামার। তো এর আগে ভিডিওতে 648 এর আগের যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের সিন আনসিন গ্রামার তোমাদের সাথে শেয়ার করেছি এবং কিছু পেজের রাইটিংও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তাই তোমরা যদি ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। তো একে এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে দ্য ক্যাট থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 648 এর পুরো পিডিএফটা দিয়ে দিয়েছি, মানে উত্তর সহ পুরো পিডিএফের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে সেটাও কিন্তু চেক করে নিতে পারো। কিন্তু পিডিএফটা ডাউনলোড করার পর পিডিএফটা ওপেন করার জন্য তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এর তাকে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা বলেছে দ্য ক্যাট casually saunters down the house when the family finishes tea. But a true life for cat begins in evening. But the cat sends across a call to his relatives. Next, তারপরটা বলেছে the cat moves noiselessly. The cat drops his head nearly to his paws. তারপর এটা বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সিএ তাকে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। তো বিয়ে তাক আর সিএ তাকের প্রশ্নের উত্তরগুলো এখানে করে দিয়েছি। দেখো প্রথমটা কি রয়েছে, দেখো ওয়েন দ্য ফ্যামিলি গোজ রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। 2 নম্বর দ্য এনিমিস অফ ক্যাট আর ডগ অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। 3 নম্বর দ্য ক্যাটস মুভস নয়েজলেসলি বিকজ হি হ্যাজ সো মেনি এনিমিস। তারপরে সিএ তাকের প্রথম প্রশ্নটা রয়েছে ওয়ার ডাজ দ্য ক্যাট আর্ক হিজ ব্যাক, তাহলে উত্তর হবে দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অন দ্য টপ অফ দ্য শেড। 2 নম্বর হোয়াট ডাজ দ্য ক্যাট ট্রান্সফর্ম ইন্টু অ্যান আওয়ার, তাহলে দ্য ক্যাট ট্রান্সফর্ম ইন্টু এ গ্রিম ফাইটার উইদিন অ্যান আওয়ার। এরপর পরের যে প্রশ্নগুলো রয়েছে 2 দাগের এখানে পোয়েমে চলে আসো। এখানে 2 দাগে সি ফিভারের কিছুটা অংশ তুলে দিয়ে সেটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এর তাকে 2 দাগের এতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ভেরি গ্রাফ। তারপরটা দ্য পোয়েম ইজ রিটেন বাই জন মেসফিল্ড। তারপরে হিয়ার দ্য স্টার রেফার্স টু দ্য পোল স্টার। নেক্সট তারপরেটা রয়েছে দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাই অফ দ্য সিগাল। তারপরে বিয়ে তাকে এখানে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট ডি ফর ট্রু অ্যান্ড ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজ অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তো এখানে কী করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। প্রথমটা দেখো এখানে কী রয়েছে, this is the first time the poet to undertake a voyage, যেটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, মানে কবি এর আগেও কিন্তু সমুদ্রে গেছে, এটা কিন্তু তার প্রথমবার যাওয়া নয়। তারপর এটা বলেছে দ্য সি ইজ লোনলি, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। এরপর চলে আসো পরের প্রশ্নে, অর্থাৎ 3 দাগে। এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা প্রথমে যে টেস্ট পেপারে সলভ করো না কেন, বা এখনও যদি স্কুলের টেস্ট পেপারের জন্য ওয়েট করতে থাকো, তাহলে স্কুলের টেস্ট পেপারটাই বা যখনই পাবে তোমরা কি করবে, সবার প্রথমে তোমাদের কাজ হবে যে টেস্ট পেপারের যে আনসিন প্যাসেজগুলো রয়েছে যখন সলভ করবে, আনসিন প্যাসেজগুলো নিজেরা ভালো করে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝার চেষ্টা করবে। কারণ আনসিন প্যাসেজ যদি তুমি ভালো করে না পড়ো তাহলে 8 নম্বরের যে ভোকাবুলারি রয়েছে সেটা কিন্তু পারবে না করতে। অনেকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো টেক্সট থেকে খুঁজে বা ট্রু ফলসগুলো টিকমার্কগুলো কিন্তু সঠিক করে ফেলে, কিন্তু ভোকাবুলারিগুলো কিন্তু করতে গেলে কিন্তু আনসিন প্যাসেজটা কিন্তু ভালো করে পড়তেই হবে। তো 3 দাগের এতে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে ঝাড়খণ্ড চিফ মিনিস্টার উইল ইনঅগরেট এ ফুড পার্ক। তারপরে এটা রয়েছে দ্য পার্ক উইল বি ইনঅগরেটেড অন থার্সডে। তারপরে দ্য নোডাল এজেন্সি ফর এক্সিকিউটিং দ্য প্রজেক্ট ওয়াজ স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট। নেক্সট রয়েছে দ্য পার্ক ইজ সেট আপ অ্যাট দ্য কলেজ ইন সাহেবগঞ্জ। তারপর একটা রয়েছে দ্য পার্ক ওয়ার্ক বিগেন
in 2018. তারপরটা লেস সীতারাম সিং ওয়াজ দ্য হেড ডিপার্টমেন্ট অফ জিওলজি। তারপরে বিয়ে তাকে বলেছে ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর আইদার ট্রু অর ফলস। তো নিচের যে স্টেটমেন্টগুলো রয়েছে এগুলো হয় সত্য বা মিথ্যা, তো এগুলো ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর সিএ তাকে এখানে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে। এখানে 4টে প্রশ্ন রয়েছে 2 নম্বরের, তো এখানে উত্তরগুলো দেখো করে দিয়েছি। প্রথম প্রশ্নটা রয়েছে দ্য ফসিল পার্ক ইজ দ্য সেকেন্ড অফ ইটস ওন কাইন্ড ইন দ্য স্টেট, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ঝাড়খণ্ড চিফ মিনিস্টার হেমন্ত সোরেন will inaugurate a fossil park, the first of its kind in the state. তারপরে 2 নম্বর মনোজ তিওয়ারি ওয়াজ এ ম্যাশন অফ দ্য পার্ক, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে মনীষ তিওয়ারি ডিভিশনাল ফরেস্ট অফিসার অফ সাহেবগঞ্জ। তারপরে 3 নম্বর লেট সীতারাম সিং ওয়াজ দ্য হেড অফ জিওলজি ডিপার্টমেন্ট, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে মাই টিচার লেট সীতারাম সিং হু হেডেড দ্য জিওলজি ডিপার্টমেন্ট অফ সাহেবগঞ্জ কলেজ। তারপরটা বলেছে হোয়াট ডিড মনীষ তিওয়ারি সে রিগার্ডিং দ্য ইনঅগোরেশন অফ দ্য পার্ক। মনীষ তিওয়ারি সেড দ্যাট দ্য চিফ মিনিস্টার উড ইনঅগোরেট দ্য পার্ক দ্য নেক্সট ডে আফটারনুন। তারপরে 2 নম্বর রয়েছে ওয়াই উইল ঝাড়খণ্ড চিফ মিনিস্টার ভিজিট ভোগনাডি। তাহলে উত্তর কী হবে? দ্য ঝাড়খণ্ড চিফ মিনিস্টার উইল ভিজিট ভোগনাডি। এখানে DIH আছে, এসটা কিন্তু হবে না। ভোগনাডি টু কমিমোরেট দ্য হুল মোহো দ্য ডে অফ রিবেলিয়ন। তারপর একটা 3 নম্বর প্রশ্ন বলেছে উইথ হোম ডিড গভর্নমেন্ট সাইন এ মো। তাহলে গভর্নমেন্ট সাইন এ MOU, মানে এটাকে মৌ বলছি, উইথ বীরবল সাহানি ইনস্টিটিউশন অফ প্লেইওবটানি BSIP লখনৌ অ্যান্ড ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন। তারপরে 4 নম্বর রয়েছে প্রশ্নটা দেখো এখানে কি রয়েছে, ওয়াই ডিড দ্য ওয়ার্ক স্টার্ট লেট। The work started late because the government did not sanction the required funds and released a part of it. তো এটা হয়ে গেল। এরপর চলে আসো গ্রামারের মধ্যে এখানে সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তক্ষশিলা ওয়াজ সিচুয়েটেড নিয়ার সরাইকালি নাও ইন পাকিস্তান। ইট ইজ সেইড দ্যাট বলা হয় কি বলা হয় দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস ওয়ার টট ইন দ্য ইউনিভার্সিটি। তারপরে 5 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 5 দাগের এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। তারপরে বিয়ে দাগে এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, দেখো প্রথমটা বলেছে ভয়েস চেঞ্জ, তারপরটা ন্যারেশন চেঞ্জ এবং তারপরটা অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে হবে। আর সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, আর 6 দাগে এখানে রয়েছে ভোকাবুলারি। তো প্রত্যেকটার উত্তর এখানে করেছি। দেখো প্রথমটা কি রয়েছে, আই নো দ্যাট ইউ ডিড দিস, এটা ভয়েস চেঞ্জ করলে হবে কি ইট ইজ নোন টু মি দ্যাট দিস ওয়াজ ডান বাই ইউ। তারপরে 2 নম্বর দ্য টিচার সেইড ওয়াই ইজ এভরিবডি লেট টুডে। তাহলে দ্য টিচার আস্কড ওয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। তারপরে 3 নম্বর দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, এটাকে অ্যাফার্মেটিভে পরিণত করতে বলেছে। তাহলে ওয়্যার দেয়ার ইজ ফায়ার দেয়ার ইজ স্মোক। তারপর ফ্রেজাল ভার্বে চলে আসো। ফ্রেজাল ভার্ব প্রথমটা রয়েছে রিজেম্বলস থেকে হবে টেক্স আফটার, কোয়ারেল থেকে হবে ফেল আউট, স্টার্ট থেকে হবে সেট আউট। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের যে পিডিএফটা আমি দিয়েছি সেটার পাসওয়ার্ড আমি এখন বলে দিচ্ছি, তোমাদের ভালো করে দেখে নাও এখানে পাসওয়ার্ডটা কি লিখছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিডিএফের পাসওয়ার্ড পুরোটা কিন্তু ক্যাপিটালে হবে, মাথায় রাখবে পুরোটা কিন্তু ক্যাপিটালে। তাহলে এখানে কি হবে পাসওয়ার্ড হচ্ছে এটা। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিডিএফের পাসওয়ার্ড হচ্ছে মাধ্যমিক, আর এটা এখানে স্ক্রিনে লিখেও দিয়েছি, পুরোটা কিন্তু ক্যাপিটালে হবে। এরপর ভোকাবুলারিতে চলে আসো দ্য রিমেইন্স অর ইমপ্রেশন অফ এ prehistoric or animal embedded on rock or preserved in petrified form, এটা হবে ফসিল। তারপরটা দ্য বিগিনিং or introduction of something new, এটা হবে inauguration। তারপরটা recall and show respect for someone or something, এটা হবে commemorate। তারপরটা a plan or suggestion put forward for consideration by others, এটা হবে proposal। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওর বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।